সরস্বতী পুজো আমাদের কাছে একটা বিশেষ দিন বলতে গেলে, তার সাথে যদি থাকে ভ্যালেন্টাইন্স ডে, আর তার মধ্যে একটু ভালো করে সাজগোজ, কলেজে গিয়ে আড্ডা, কলেজে গিয়ে অঞ্জলি দেওয়া, এগুলো তো মাস্ট, তাই না? তো চলো আজকের ভিডিওতে শেয়ার করব আমার দিনটা কেমন গেছিলো সরস্বতী পুজোর দিন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকার। আজকে চলে যাচ্ছি সরস্বতী পুজোর জন্য একদম রেডি হয়ে কলেজের দিকে। তো কলেজে অনেক দিন পর যাচ্ছি, খুব মজাও হচ্ছে। আর গিয়েই সবার ফার্স্টে দেবো অঞ্জলি। তো তার জন্য উবেরে করে চলে যাচ্ছি কলেজের দিকে। আর আমি আজকে যাচ্ছি সোমার বাড়ি থেকে কলেজের দিকে। তো আমি কিভাবে রেডি হয়েছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তো গিয়ে দেখে আসতে পারো। আর তো এই রাস্তা ধরে এখন আমি কলেজের দিকে চলে যাব। এই রাস্তা দিয়ে আগে কতই না আসা যাওয়া হতো, যাই হোক অফিসের জন্য আসা হয় না। তারপরে দেখতে পাচ্ছ কলেজে চলে এসেছি। এটা হচ্ছে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। এখানেই আমি পড়াশোনা করি, মানে আমার বিটেক কমপ্লিট করব। যাই হোক, তারপরে এই কলেজের হচ্ছে এই বন্ধুকে তোমরা তো সবাই চেনো, এটা আমার অফিসেরও কালিগ বলতে গেলে। যাই হোক, তারপরেই এবার চলে যাব হচ্ছে ঠাকুরের কাছে। এবার দেখতেই পাচ্ছ যে ঠাকুরটার মুখটা কতটাই না সুন্দর হয়েছে, আর খুব ভালো করে ওরা ডেকোরেশনও করেছে। যাই হোক, আমি এই জিনিসটা খুব মিস করেছি। তারপরেই সবাই হুটোপাটা করছে যে অঞ্জলি দিতে হবে, তার জন্য সবাই একদম রেডি হয়ে পড়েছে। সবাই দাঁড়িয়েও পড়েছে লাইন দিয়ে যে অঞ্জলিটা ভালো করে দিতে হবে, কারণ পরের দিন ছিল সেমিস্টার। আর মানে আমাদের দুটো সেমিস্টার লেট হয়ে গেছে, তো তার জন্যই সবাই ভাবছে যে ঠাকুরকে একটু ভালো করে ডাকতে হবে, সেমিস্টারটা পাস করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে একটু আড্ডাও দিচ্ছিলাম, কারণ অনেক দিন পর সবার সাথে প্রায় দেখা। এই জিনিসটাই খুব ভালো লাগে। কলেজ লাইফটা সেভাবে এনজয় করতে পারলাম না। যাই হোক, তারপরে এখানে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে এখানে সবাই মিলে ফুল বিতরণ করছিল, আর ওকে নিয়ে সবাই খেললে ওড়াচ্ছিল। পাগলের মতো। তো তারপরেই ফুল দিয়ে দেয়, তারপরে অঞ্জলি স্টার্ট হয়ে যায়, দিয়ে ফুল আবার ছোড়াছুড়ির জন্য আবার লাফালাফি চলে। যাই হোক, অঞ্জলিটা শুনে নাও। তো অঞ্জলি দেওয়ার পরে শান্তির জল নেওয়ার জন্য সবাই যাকে বলে ঠাকুরমশাইয়ের ঘাড়ে উঠে যায়, দিতে থাকে। তারপরেই আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিনে চলে যাই। আর ক্যান্টিনে দেখি মারাত্মক পরিমাণে ভিড়, আর রান্নাও শেষ হয়নি, তো তার জন্য আমরা বাইরে কিছুক্ষণ আড্ডাও মারি। তো ফ্রাইড রাইস আর আলুর দমটা কলেজের মিস করে গেলাম, কারণ ওখানে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আর আমার মিট করতে হবে সোমা আর সুমিতদার সাথে। তো তারপরেই দেখতে পাচ্ছ ইলাহিতে চলে যাই খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে না খেয়ে গেলে আমার মাথা ব্যথা ঘুরেই যাচ্ছিলো বলতে গেলে, ফটো ক্লিক করতেই পারছিলাম না যাকে বলে। যাই হোক, এখানে চলে এসেছে সোমা আর সুমিতদা, ওদের জন্যই এখানে মেনলি খেতে আসা। আর দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ তার আগে আমি এত রোদে ছবি তুলেছি। যাই হোক, সব ছবিগুলো তোমরা দেখতে পারবে আমার ফেসবুক, ইনস্টাগ্রামে গিয়ে, কিন্তু তোমরা ফলো করতে পারো, যাও এখনই ফলো করো। যাই হোক, তারপরেই হচ্ছে আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস চলে আসে, তারপরে স্যালাড চলে আসে, তারপরেই চলে আসে আমাদের বিরিয়ানি, যেটার জন্য আমি আর ওয়েট করতে পারছিলাম না যাকে বলে। আর সোমার তো প্রচুর খিদে পাচ্ছিল, ও পুরো হামলে পড়বে এরপরে। যাই হোক, তারপরেই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। আর আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর আমি ওর জন্য একদম পাগল যাকে বলে। আমি একদম খাওয়া স্টার্ট করে দিয়েছি, একদম মানে কোনো কথা হবে না, চারিদিকে আমি কোনো কিছু দেখতেই পাচ্ছিলাম না যাকে বলে। আর এখানে মাটন বিরিয়ানির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তারপরেই আমরা একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, এটা বারবিকিউ চিকেন ছিল, যেটা টেস্ট ভালোই ছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের বিল এরকম এসছে। যাই হোক, এখানে একটু কস্টটা বেশি। তারপরেই আমার খেয়ে দিয়ে অশান্তি লাগা শুরু করে যাকে বলে। তারপরেই ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কসটা ভালো করে খেয়ে নিই, আবার বেরিয়ে পড়ি একটু বাইরের দিকে ঘুরতে। দেখতেই পাচ্ছ আমরা এখন আছি পার্ক স্ট্রিটের এরিয়ায়, আর এই রেস্টুরেন্টটা পার্ক স্ট্রিটে। তারপরেই হচ্ছে সন্ধে হয়ে যায়, আমরা সবাই মিলে প্রচুর আড্ডা মারি, সব কিছু পিকচার ক্লিক করি প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছ সোমার এখনও পিকচার ক্লিক করা শেষই হয়নি। তারপরে আমরা একটু ময়দানের দিকে ছিলাম, যেহেতু ময়দানের মাঠে গিয়ে একটু বসে করি, আড্ডা মারি। তারপরেই এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের জন্য এইটুকুই ছিল আমার ঘোরাটা। তারপরেই এখন চলে যাচ্ছিলাম মেট্রোতে করে বাড়ি। তারপরে গিয়ে খাই খিচুড়ি, সরস্বতী পুজোর দিন খিচুড়িটা মাস্ট ছিল, ওটাও হয়ে গেল। চলো টাটা।